জিনিস আরো বলে নেওয়া প্রয়োজন। আজকে আমরা নিজেরাই মেল করেছিলাম আজকে যে এই বসার ভিত্তিতে যাতে একটা আমরা তো কাজে ফিরতে চাই। আমরা তো বারবার বলছি আমরা খুব আশা নিয়ে আজকে গিয়েছিলাম যে একটা অত্যন্ত ইতিবাচক সদর্থক আলোচনা হবে এবং আমরা একটাভাবে হয়তো বা কাজে ফেরার একটা পরিবেশ তৈরি হবে। আমরা জানি যে গভর্নমেন্ট অর্ডার একদিনে আসে না, 2 দিন সময় লাগে। অন্তত দুপক্ষের সাইন করা একটা মিনিটস আমরা পাবো, যেরকমটা আগের মিটিংয়ে হতে পেরেছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে হতে পেরেছিল। তাতে এগ্রিমেন্টও লেখা থাকবে, যে পয়েন্টে ডিসএগ্রিমেন্ট সেটাও লেখা থাকবে। অন্তত কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা অন্তত থাকবে। কিন্তু সেটুকু কিন্তু আমরা দেখতে পেলাম। যেমন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি প্রশ্নে আমরা আগের দিনের মতো আজকেও বলেছিলাম, সেক্ষেত্রে তারা তাদের অপারগতার কথা জানিয়েছিলেন। আমরা বলেছিলাম যে ঠিক আছে সেটুকু থাক, যে আমরা দাবি জানিয়েছি কিন্তু আপনারা অপারগ। বাকি প্রত্যেকটা প্রশ্নে, রোগী পরিষেবার প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে, সিসিটিভির প্রশ্নে, আইসিসির প্রশ্নে, এদিকে শেড কালচারের প্রশ্নে দুপক্ষেরই সাইন থাকবে। এই গোটাটাই এরকম একটা সুষ্ঠুভাবে হবে এটা আমরা আশা করেছিলাম। কিন্তু দেখা গেল কি যে সেটাকে দুপক্ষে সাইন করা এরকম কোনো জিনিস আমরা বের করে আনতে পারলাম না। কিন্তু তারপরেও আমরা আশাবাদী। আমরা এই যে মেল পাঠাতে বলা হচ্ছে আমাদের তরফ থেকে কি ফর্মুলেশন কি ডিরেক্টিভ আমরা চাইছি, মানে আমরা 5 ঘন্টা মিটিং এর পর এমন মনে হলো যে হয়তো বা ওই মেলটা আমরা এখানে বসে পাঠিয়ে দিলেই যেন কিছু একটা সমাধান হলো। 5:30 ধরে যে এত আলোচনা হলো, সেটা একটা ভাবে যে ইতিবাচক আলোচনার দিকে আমরা এগোচ্ছিলাম, সেটা একটা ভাবে একটা হতাশার জায়গা তৈরি হলো। তারপরেও আমরা মেল পাঠাবো এবং আমরা আশা করবো যে প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন যে কালকে সকালে, মানে চিফ সেক্রেটারি বলেছেন যে কালকে সকাল দুপুরের মধ্যেই কিছু ডিরেক্টিভ আমাদের দাবি মেনে আসতে চলেছে বা আসবেন, এরকম মৌখিক যে আসলে যদি মিনিটসে এটা লিখে বলে আজকে ব্যাপারটা হলো না। তো সেটা দেখা যাক, সেটার জন্য আমরা অপেক্ষা করছি, অবস্থান মঞ্চেই অপেক্ষা করছি, কর্মবিরতি অপেক্ষা করছি। কিন্তু তার সাথে আরো দুটো কর্মসূচির কথা আমরা জানিয়ে দিতে চাই। আগামীকাল আমাদের সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন, আমরা যে থ্রেড কালচারের কথা বলছিলাম তার সাথে ওতপ্রোতভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল WBMC তার উপরে বসে থাকা কিছু মাথা, এই দুষ্টচক্রের মাথা আমরা সবাই জানি, একদিকে জেনে গেছি দুর্নীতির মাথা। তো সেই জন্য WBMC একটা অভিযানের তারা ডাক দিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদেরও একটা টিম সেখানে গিয়ে তাদের সাথে জয়েন করবে এবং একটা আমাদের কথা সরকারে তাদের সাথেও একসাথে জড়িত হবে, এটা আমরা চাই। এবং দ্বিতীয় কথা, খুব ইম্পর্টেন্ট কথা, যে আজকে আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গে একটা বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। বন্যা দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে, বহু বাঁধ ছেড়ে হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে, অত্যন্ত খারাপ পরিস্থিতি। তো সেই জায়গা থেকে আমরা WBNEF এর পক্ষ থেকে এই প্রত্যেকটি যে বন্যা দুর্গত এলাকা, সেই এলাকায় আমরা যে এখানে অবস্থান করছিলাম, আমাদের কাছে বহু মানুষ বহু সাহায্য করছিলেন। তার বহু কিছু অনেক এক্সেসও হয়ে গিয়েছিল বা বহু জিনিস এখনো জমে রয়েছে, সেই গোটাটা সহ আরো আমরা আবেদন জানাবো বাকি লোকেরা আমাদেরকে সেটা সহ